হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। হাবিব গ্রাফিক্স স্কুল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা বিকাশের মাধ্যমে ডিপিএস ক্লোজ করবেন, আপনাদের ডিপিএসটি ক্যান্সেল করবেন এবং আপনাদের টাকাটি ক্যাশ পাবেন। চলুন দেখে আসি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেন না, সকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন, যাতে করে এরকম প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি অবশ্যই লাইক ফলো করে ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন, যাতে করে আপনি উপকৃত হয়েছেন, আপনার বন্ধু বা ফ্রেন্ড সার্কেলও যেন উপকৃত। ডিপিএস ওপেন করবেন বা যারা ডিপিএস এর জন্য দীর্ঘদিন অপেক্ষা করে আছেন যে আমরা ছোটখাটো একটা ডিপিএস করব, আপনারা চাইলে কিন্তু বিকাশের মাধ্যমে ডিপিএস করতে পারেন। কোনো ব্যাংকের হ্যাসেল ছাড়াই ডিপিএস করতে পারবেন। এখানে বিকাশে 3 থেকে 4টা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট এখানে লিংক আপ করা আছে। যেকোনো ব্যাংকে কিন্তু আপনি ডিপিএস করতে পারেন ওই 4টা ব্যাংকের ভিতরে। প্রথমে ব্র্যাক ব্যাংক লিংক আপ করা আছে, আইডিএলসি ব্যাংক লিংক আপ করা আছে, টি ব্যাংক লিংক আপ করা আছে। এইগুলো থেকে আপনি যেকোনো একটি ব্যাংক পছন্দ মতো, যে ব্যাংকে আপনাকে ইন্টারেস্টেড বেশি দেয় সে ব্যাংকেই কিন্তু আপনি ডিপিএস ওপেন করতে পারেন। কিভাবে ডিপিএস ওপেন করতে হয় এই নিয়ে ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই দেখে আসবেন। সেটা দেখলে আপনারা খুব সহজেই কিন্তু ডিপিএস ওপেন করতে পারবেন। আপনাদের ডিপিএস অনেকে খুব ছোট ডিপিএস করতে চান, যেটা ব্যাংক কর্তৃপক্ষ নেয় না বা কোনো ব্যাংকই ছোট ডিপিএস নেয় না, সর্বনিম্ন 500 টাকা। আমার জানা মতে অনেক ব্যাংকে 500 টাকা ডিপিএস এখন নেয় না, 1000 নিচে কোনো ডিপিএস হয় না। কিন্তু বিকাশের মাধ্যমে কিন্তু আপনি যারা ছোটখাটো ব্যবসা করেন বা ছোটখাটো যারা টাকা জমাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা বিকাশটি সিলেকশন করতে পারেন। বিকাশ কিন্তু আপনাদের 250 টাকা থেকে শুরু করে আপনাদের 500, 1000, 2000, 5000 টাকা পর্যন্ত আপনারা ডিপিএস ওপেন করতে পারবেন। এটা বিভিন্ন আপনাদের ম্যাথটা বিভিন্ন ডিস্টেন্সের আছে। আপনাদের 6 মাস, 1 বছর, 2 বছর, এভাবে আপনাদের ম্যাথ আপনারা আপনাদের মতো করে সিলেকশন করে নিবেন। চলুন দেখে আসি আজকে বিষয়টি আমরা কিভাবে ডিপিএস ক্লোজ করব বা ডিপিএস আমরা কিভাবে ক্যান্সেল করে আমরা টাকাটা হাতে পাবো। প্রথম অবস্থায় আমাদের বিকাশ অ্যাপসে চলে যাবে। আমরা বিকাশ অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। বিকাশ অ্যাপটি ওপেন করে নেওয়ার পরে এখানে আমার পাসওয়ার্ড দেওয়া আছে, আমরা জাস্ট পাসওয়ার্ডটি ফিঙ্গার দিয়ে ওকে দিলাম। দেওয়ার পরে এখানে আমার দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বারটি শো করছে এবং বিকাশ পিন কোড, পিন এবং নাম্বারটি দিব। দেওয়ার পরে আমি ঢুকে যাব। দেখতে পাচ্ছেন আমি ফিঙ্গারটি দিলাম। দেখতে পাচ্ছেন আমার যে বিকাশের ইন্টারফেসটি চলে আসলো। এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে সি মোর, আপনি সি মোর অপশনে ক্লিক করবেন। জাস্ট আমি সি মোর অপশনে ক্লিক করলাম। এখানে আপনারা দেখবেন যে সি মোর অপশন থেকে এখানে দেখবেন অনেকগুলো ফিউচার বিকাশের। এখান থেকে আপনারা পে বিলের পাশে দেখতে পাচ্ছেন সেভিংস। আমরা জাস্ট সেভিংসের উপরে ক্লিক করব। দেখতে পাচ্ছেন সেভিংসের উপরে ক্লিক করার পরে এখানে আপনাদের মেনু আসছে, যেটা আসছে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ। আমার দুইটা ডিপিএস অ্যাক্টিভ আছে এবং মেসিউট নাই, ক্যান্সেলও নাই। ঠিক আছে, এখান থেকে আমি চাচ্ছি যে আমার 2টা অ্যাক্টিভ আছে, 2টা কি আছে সে 2টা আমরা দেখব। সেক্ষেত্রে আমাদের এই যে চেক ইউর সেভিংস, আমাদের এখানে ক্লিক করতে হবে। দেখেন 2টাই কিন্তু আমার ব্র্যাক ব্যাংকে করা আছে। একটা কিন্তু আমাদের দেখেন একটা মান্থলি 500 টাকা, আরেকটি দেখতে পাচ্ছেন উইকলি 250 টাকা। মানে একটা হইছে প্রতি মাসে 500 টাকা, আরেকটি হইছে সপ্তাহে আপনার 250 টাকা। দেখতে পাচ্ছেন এবং এখান থেকে দেখেন যে আমার যেটা মান্থলি 500 টাকা সেটা কিন্তু 2 বছরের জন্য হবে। ঠিক আছে, 2 বছরের জন্য করেছি আমি। এখন এইটার কিন্তু 2 বছরের জন্য দেখেন, এইটা কিন্তু 23 মে 2026 সালে কিন্তু আমার এই ডিপিএসটি ম্যাচিউরড হবে। আর যেটা আমি উইকলি করছি সেটাও কিন্তু ব্র্যাক ব্যাংকে, এটাও ব্র্যাক ব্যাংকে। যেটা উইকলি করছি সেটা কিন্তু আমার দেখেন 12 মাসের জন্য। এটা আমার এটা আমার ম্যাচিউরড হবে 25 সালের, দেখতে পাচ্ছেন জুলাই 24 তারিখে এটা ম্যাচিউরড হবে। আর প্রত্যেকটাই দেখতে পাচ্ছেন দুইটা ডিপিএসই কিন্তু আমি ব্র্যাক ব্যাংকে করেছি। দেখেন এখানে কিন্তু ডিপিএস লেখা আছে, দেখেন এখানে ব্র্যাক ব্যাংক পিএলসি এবং ওপেনিং ডেট, আমার ওপেনিং ডেটটাও এখানে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন 26শে জুলাই 2024। আর এখানেও কিন্তু সেম প্রসেসটিও লেখা আছে। এখানে দেখতে পাচ্ছেন 23 মে 2024।
এখন যদি আমি এই ডিপিএসটি ক্লোজ করতে যাই, ক্লোজ করার জন্য আমাদের কিছু পলিসি ফলো করতে হবে। তাদের পলিসিটি হলো ডিপিএস যেদিনকার ওপেন করবেন তারপর থেকে 3 মাস পর আপনি ক্লোজ করতে পারবেন। এর আগে আপনি ক্লোজ করতে পারবেন না। 3 মাসের মধ্যে যদি আপনি আপনার প্রতিনিয়তই তো আপনার টাকাটা ইন্টারেস্টটা বাড়বে। যখন ওটা যেটা বাড়বে সেটা থেকে আপনাকে কিছু সামথিং কিছু ইন্টারেস্টেড দিবে এবং বাকিটা তারা কেটে নিবে এবং আপনার যে মূল টাকাটা অটোমেটিক আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে আসবে। আমি আরেকটু ক্লিয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন আমি এই যে 500 টাকার যে ডিপিএসটি, এই ডিপিএসটি আমি ক্লোজ করতে চাচ্ছি। এই ডিপিএসটি ক্লোজ করার জন্য আমি প্রথমে এই ডিপিএস এর উপরে ক্লিক করব। জাস্ট এই ডিপিএসটির উপরে ক্লিক করলাম। এখানে দেখছেন যে আমার ডিপিএস আমার সেভিংস অ্যামাউন্ট, এখানে সেভিংস অ্যামাউন্ট কিন্তু আমার 1500 3 মাস হয়েছে 1522 টাকা 36 পয়সা হয়েছে। 22 টাকা 36 পয়সা আমার ইন্টারেস্ট। 13% কিন্তু ডিপোজিট কমপ্লিট। ঠিক আছে, আমাদের 13% ডিপোজিট কমপ্লিট হয়ে গেছে। এখানে 100% ডিপোজিট কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমাদের জিনিসটা ম্যাচিউরড হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার পুরো ফুল ইনফরমেশনগুলো আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন ডিপিএস অ্যাকাউন্ট নাম্বার এবং এখানে দেখতে পাচ্ছেন ডিপিএস এর যে আমরা ডিপোজিট করলাম আমাদের কিন্তু প্রতি যেমন 2 বছরের জন্য 1 বছরের জন্য হয় ৬,০০০ টাকা, 12 মাসের জন্য আর 2 বছরের জন্য হয় 12,০০০ টাকা। আমাদের কিন্তু যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা যেটা ডিপোজিট করলাম সেটা হচ্ছে 12,০০০ টাকা। এর সাথে আমাদের ইন্টারেস্টেড দিবে, এর সাথে আমরা আর্নিং করব সেটা হচ্ছে ১,১০৬ টাকা। তার মানে কি আমরা মোট ১৩,১০৬ টাকা পাবো। এ থেকে আপনার 15% কমিশন কাটবে আপনার এই টাকাটার উপরে, 15% ভ্যাট কাটবে। এটা গভর্নমেন্ট কাটবে এই টাকার উপরে। আমাদের কিন্তু এই 2 বছরে যারা টাকা জমাতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আমরা 2 বছরে আমাদের ব্যাপক একটা অ্যামাউন্ট জমলো। আমাদের ইন্টারেস্ট রেট কি দিল না দিল ব্যাংক, এটা দেখার বিষয় নয়। ব্যাংকের চাইতে কিন্তু বিকাশ ইন্টারেস্ট রেটটা বেশিই দেয় একটু। ঠিক আছে, এটা কিন্তু ব্যাংকে এতগুলো টাকা আপনি ইন্টারেস্ট রেট পাবেন না। যদিও পান, কিছু ব্যাংকে পেতে পারেন, বাট অনেকগুলো ব্যাংক কিন্তু এগুলো এতটা দেয় না। এখানে কিন্তু কম পাবেন। এখানে কিন্তু ব্র্যাক ব্যাংক দিল 8.75%, কিন্তু ব্র্যাক ব্যাংক আমাদের ইন্টারেস্টেড দিল। এই যে 8.75% ইন্টারেস্টেড দিছে। এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারেস্টেড যা আসুক বা না আসুক কিন্তু আমাদের টাকাটা তো জমলো। জাস্ট আপনি এই টাকাটা দিয়ে কিন্তু অন্য কাজ করতে পারবেন। আপনার টাকায় আপনি অন্য কাজ করতে পারবেন। এখানে কিন্তু মোটমাট 13,106 টাকা 39 পয়সা আসবে এবং এটা ম্যাচিউর ডেট হলো এই যে 23 মে 2026 তারিখ। এটা 23 মে 2026 তারিখ ম্যাচিউর ডেট। এবং নিচে যদি যাই দেখেন আবার আরেকটু আপনাদের ক্লিয়ার করি। এখানে সেভিংস প্ল্যান দেখতে পাচ্ছেন, এখানে লিখলাম। এখানে গিয়ে দেখতে পাচ্ছেন যে আমার কোন মাসে ডিউরেশনটা দেখবো আমরা, জাস্ট প্ল্যানের ডিটেলস দেখব। এখানে দেখতে পাচ্ছেন এই যে মে, জুনের 23 তারিখ, তারপরে জুলাই 23 তারিখ 2024, তারপরে আগস্টের 23 তারিখ 2024। আমার কিন্তু যেটা কমপ্লিট হয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। যেমন আমি যেটা কমপ্লিট হয়েছে এটা কমপ্লিট হয়ে গেছে, দেখেন এটা কিন্তু লাল চলে আসছে এবং এই পাশে দেখেন ডিপোজিট কমপ্লিট, এটাও কমপ্লিট হয়েছে, ডিপোজিট কমপ্লিট, এটাও কমপ্লিট হয়েছে, ডিপোজিট কমপ্লিট। এটা কিন্তু 23 আগস্ট 2024। এখান থেকে দেখতে পাচ্ছেন যে নেক্সট ডিপোজিট, এটা কিন্তু আমি 23 তারিখে, যেটা আজকে এখনো পর্যন্ত কিন্তু এটা নেয়নি, এটা হয়তো বা একদিন, সর্বোচ্চ একদিন পরে কিন্তু আপনাদের এটা কাটা হয়। এটা ব্যাংক ভেদে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা রাখবেন, বিকাশ অ্যাকাউন্ট আপনাকে 2 দিন আগেই অ্যালার্ট করে দিবে মেসেজ দিয়ে যে আপনার বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স রাখুন, আপনার এ মাসের কিস্তি ডিপিএস এর কিস্তি এত টাকা, এটা কিন্তু বলে দিবে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটু নিচে ডাউন করলে দেখেন এখান থেকে কিন্তু আপনাদের যে সিরিয়ালটি প্ল্যানগুলো, সব প্ল্যানগুলো কিন্তু এখানে আছে। জাস্ট এখান থেকে আপনারা দেখে নেবেন। যাই হোক, এখান থেকে আমরা যদি ব্যাগে যাই দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সবকিছু আপনাদের A to Z ডিটেলস কিন্তু বুঝিয়ে দিলাম। এখন যদি আমরা একটু নিচে যাই, অ্যারো ডাউন করে জাস্ট নিচে গিয়ে এখান থেকে যদি আপনাদের টিন সার্টিফিকেট থাকে, টিন সার্টিফিকেটটা আপনারা বিকাশে যখন ডিপোজিট করবেন বা বিকাশ থেকে যখন ডিপিএসটি ওপেন করবেন তখন আপনাদের এখানে টিন সার্টিফিকেটটি অ্যাড করে নেবেন। টিন সার্টিফিকেটটি অ্যাড করলে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের 10% ভ্যাট কাটবে
5% আপনাদের মওকুফ করে দেওয়া হবে। টিন সার্টিফিকেটটা অবশ্যই অ্যাড করে নেবেন যদি যার টিন সার্টিফিকেট থাকবে, ঠিক আছে? যাই হোক, এখান থেকে টিন সার্টিফিকেট প্রয়োজন নেই আমার এখন। এবং যে আপনাদের সেভিংসের যে দেখতে পাচ্ছেন এখানে সেভিংসের যে নমিনি আছে, নমিনি নামটাও এখানে দেওয়া আছে এবং যে মাস কত টাকা করে সেটাও এখানে দেওয়া আছে। নমিনি নামটি যদি আপডেট করতে চান এখান থেকে আপডেট করতে পারেন। এখানে নমিনির দেখতে পাচ্ছেন এনআইডি, ডেট অফ বার্থ সবকিছু দেওয়া আছে। যাই হোক, এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। ওকে, এটাও আমরা ক্লোজ করে দিয়ে দিলাম। তারপরে এখান থেকে যে জিনিসটা আমরা করব সেটা হলো দেখতে পাচ্ছেন ক্যান্সেল সেভিংস। জাস্ট এইটার জন্যই আমরা কিন্তু ভিডিওটি কন্টিনিউ করছি, বাট এইটা দেখার জন্য যা কিছু বললাম এগুলো আপনাদের সাথে ক্লিয়ার হওয়ার জন্য এক্সপ্লেন করলাম, আপনারা যেন ভালো করে বুঝতে পারেন। যাই হোক, এখান থেকে আমরা এখানে ক্লিক করব, জাস্ট এই যে ক্যান্সেল সেভিংস। আমরা ক্যান্সেল সেভিংস ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কত টাকা হয়েছে। আমাদের ডিপোজিট ১৫০০, তারপরে আমাদের 22 টাকা 36 পয়সা হয়েছে ইন্টারেস্টেড। আমাদের কত সালে বা কত কি এগুলো আনুষঙ্গিক সবকিছু তো আমি বুঝাই দিলাম। যাই হোক, এগুলো বোঝানোর দরকার নেই। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে গভর্নমেন্ট ট্যাক্স ডিউ, এখানে 0 টাকা আছে, ঠিক আছে? ট্যাক্স ডিউ 0 টাকা, এটা কোনো টাকা প্রয়োজন নাই। আর এখানে কত টাকা, এই যে 22 টাকা কত টাকা আসবে সেটা সিরিয়াসলি ব্যাংক বলতে পারে যদি আপনার মন চায়। যেহেতু 1 বছরের মধ্যে যদি আপনি ডিপিএস ভাঙেন সেক্ষেত্রে কোনো ইন্টারেস্ট রেট পাওয়ার আশঙ্কা থাকে না। যদি 1 বছর পরে 2 বছর 1 বছর 1 মাস 1 বছর 2 মাস হয় সেক্ষেত্রে আপনি পিছনে যে বছরটা ওই বছরের যে ফুল ইন্টারেস্টটা আপনি পেয়ে যাবেন। যাই হোক, এখান থেকে আমরা এই ডিপিএসটি আমরা ক্লোজ করব। আমরা কি পেলাম না পেলাম ওটা দরকার নেই, আমাদের জাস্ট জেনুয়ান যে ১৫০০ টাকা সেই টাকাটা আমাদের আসলেই হলো। আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছেন আই কনফার্ম, এখান থেকে জাস্ট নিচে দেখতে পাচ্ছেন আই কনফার্ম, আমরা কনফার্ম করব। হ্যাঁ, আমি কনফার্ম আছি, কনফার্ম করব। এখান থেকে ভেরি সিম্পল, জাস্ট এখান থেকে আপনাদের কিন্তু অ্যামাউন্টটা চলে আসছে এবং টোটাল টাকাটাও চলে আসছে। এখান থেকে চার্জ 00। জাস্ট এখান থেকে আপনার ফোন নাম্বারটি কিন্তু এখানে উল্লেখ করা আছে নাম সহকারে, জাস্ট নাম সহকারে ফোন নাম্বারটি উল্লেখ করা। তারপরে এখানে আমরা আমাদের বিকাশের যে পিন কোডটি আমরা ইনপুট করব। ইনপুট করে দেখেন এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইওর পিন, জাস্ট কনফার্ম ইওর পিন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ অ্যান্ড হোল্ড, দেখতে পাচ্ছেন ট্যাপ অ্যান্ড হোল্ড ক্যান্সেল সেভিংস। আর এখান থেকে দেখতে পাচ্ছেন কনফার্ম ক্যান্সেল সেভিংস, নাম হাবিবুর রহমান, মোবাইল নাম্বার, টোটাল টাকা বা চার্জ কিছুই নাই। অথরিটি হচ্ছে ব্র্যাক ব্যাংক পিএলসি। তারপরে এখানে 2 বছরের ছিল এটা। তারপরে এখানে ডিপিএস প্রতি মাসে যে ক্যাটাগরিটা ডিপিএস ক্যাটাগরি মান্থলি। এখানে আমরা ট্যাপ অ্যান্ড হোল্ড টু ক্যান্সেল সেভিংস এখানে ক্লিক করে ধরবো। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেভিংসটা কমপ্লিট হচ্ছে। জাস্ট ওকে, এখানে দেখতে পাচ্ছেন ইউর ক্যান্সেল সেভিংস রিকোয়েস্ট হ্যাজ বিন, মেসেজ চলে আসছে অলরেডি, রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিট ফর ইউর, এখানে প্রসেসিং, এখানে এটা প্রসেসিং হচ্ছে এবং এটার যে টাকাটা চলে আসবে। জাস্ট এটা কিন্তু প্রসেসিং চলতেছে। এই যে এখানে কিন্তু জিনিসটা বলে দিচ্ছে এটা প্রসেসিং কতদিন পর্যন্ত হবে, জাস্ট সেটা আমরা যদি মেসেজ একটু খেয়াল করি, জাস্ট কি মেসেজ আসলো সেটা আমরা একটু চলুন দেখে আসি। হ্যাঁ, এখান থেকে মেসেজটা আমরা বের করি, দেখুন। হ্যাঁ, এখান থেকে মেসেজটা দেখতে পাচ্ছেন আমাদের সেভিংস আইডি নাম্বার দিল, কিস্তি নাম্বার এত, তারপরে ব্র্যাক ব্যাংক আপনার সেভিংসটি বন্ধ করার রিকোয়েস্ট সফল হয়েছে। এখান থেকে জাস্ট বিকাশের অ্যাপসে চলে যাচ্ছে। তারপরে ফর ইউর ব্র্যাক ব্যাংক লিমিটেড টিপিএসএসি নাম্বার উইল বি, দেখতে পাচ্ছেন এখানে 2 কর্মদিবস, এখানে জাস্ট 2 কর্মদিবস 2 উইক, দেখতে পাচ্ছেন 2 উইক মানে 2টা কর্মদিবসের মধ্যে চলে আসবে। আপনি যদি ডিপিএসটা শনিবার ভাঙেন তাহলে রবি সোমবারের ভিতরে আপনার ডিপিএসের টাকাটি আপনার বিকাশ অ্যাকাউন্টে জয়েন হবে বা যোগ হবে। আর যদি আপনি যে কোনো কর্মদিবস সরকারি ছুটি ব্যতীত যে কোনো কর্মদিবসে যদি আপনি ডিপিএসটি সেক্ষেত্রে কিন্তু আপনাদের 2টা কর্মদিবসের মধ্যে কিন্তু ডিপিএসটি চলে আসবে। এই ছিল আজকের ভিডিওটি যদি বুঝতে আপনাদের কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাকে নক করবেন, আমি আপনাদের বুঝিয়ে দেব খুব সুন্দরভাবে। চলুন দেখি আমরা ডিপিএসের টাকাটি আমরা দেখি ইনস্ট্যান্ট পেয়েছি কিনা। জাস্ট ইনস্ট্যান্ট আমরা একটু ব্যালেন্সটা চেক করে দেখি না আমাদের কোনো ইনস্ট্যান্ট আসে নাই, কিন্তু আমাদের কোনো ইনবক্সে কিছু আসছে কিনা দেখেন, ইনবক্সে কিছু আসে নাই। যাই হোক,
আমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন, যাতে করে এরকম প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশন চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে। আমি গ্রাফিক্সের কোর্সগুলো পার্ট টু পার্ট আপলোড করতেছি। অবশ্যই গ্রাফিক্সে যারা এআই কাজ শিখতে চান, যারা ইলাস্ট্রেটর কাজ শিখতে চান, যারা ফটোশপের কাজ শিখতে চান, অবশ্যই আমাদের কোর্সগুলো দেখে নেবেন। এই চ্যানেলেই দেওয়া আছে। আপনারা প্লে বাটনে যাবেন, প্লে বাটনে গিয়ে ওখান থেকে গ্রাফিক্স ডিজাইনের ক্লিক করবেন। ওখান থেকে সকল কোর্সগুলো আপনারা দেখে নেবেন। খুব সুন্দরভাবে আপনারা শিখতে পারবেন গ্রাফিক্সের কোর্সগুলো। খুব সুন্দরভাবে ওখানে এক্সপ্লেন করা আছে এবং খুব সুন্দর সুন্দর প্রিমিয়ার ডিজাইনগুলো করা আছে। জাস্ট ওগুলো দেখে দেখে আপনারা ট্রাই করলে আশা করি যারা বেসিক থেকে যারা অ্যাডভান্স শিখতে চান সব কিছুই আপনারা খুব ইজিলি ভাবে শিখতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল বাটনটি অন করে দিন, যাতে করে প্রত্যেকটা নতুন ভিডিও পেতে পারেন যেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি অবশ্যই লাইক ফলো করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।